এক জঙ্গলে একটা বিশাল বটগাছ ছিল, যাতে ছিল অনেক কাকের বাসা। ওই বটগাছের পাশেই ছিল একটা গুহা, যাতে থাকতো প্রচুর পেঁচা। কাকেদের সাথে পেঁচাদের ছিল চরম শত্রুতা। দিনের বেলা যদি কাক পেঁচাদের দেখে ফেলতো তাহলে পেঁচাকে মেরে ফেলতো, কারণ পেঁচারা শুধু রাতের বেলাতেই দেখতে পায়। এই জন্যে ওরা সারা দিন গুহার ভেতর লুকিয়ে থাকতো, আর যেই রাত হতো পেঁচারা কাকেদের মারা শুরু করত। এইভাবে একসাথে প্রচুর কাক মারা পড়ত। একদিন কাকেদের সর্দার সভা ডাকল। আমার প্রিয় বন্ধুরা, এই পেঁচার জন্য আমাদের জীবনে সংকট এসে গেছে। আমাদের শত্রু খুব শক্তিশালী। ওরা রাত্রেবেলায় দেখতে পায়, আর তার সুযোগ নিয়ে ওরা রাত্রেবেলায় আমাদের উপর আক্রমণ করে। আমরা রাত্রে দেখতে পাই না, সেই জন্যে মারা যায়। দিনের বেলায় আমরা ওদের উপর আক্রমণ করতে পারি না, কেননা ওরা গুহার অন্ধকারে লুকিয়ে পড়ে। আমাদের শত্রুরা খুবই শক্তিশালী, আমাদের ওদের সাথে আপোষ করে নেওয়া উচিত, না হলে একদিন আমাদের পুরো কাকের বংশ শেষ হয়ে যাবে। মরে যাওয়ার থেকে তো এটাই ভালো যে আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই। আমরা আমাদের ঘর ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারবো না। এইভাবে সব কাকেরা নিজের নিজের রায় জানালো। তখনই একটা কাক বলল, আমাদের উচিত পেঁচাদেরই আমাদের রাজা বানিয়ে দেওয়া। এই কথা শুনে সব কাকেরা ওকে মারতে লাগলো, আর মেরে মেরে ওর অবস্থা খারাপ করে দিল। বদমাইশ, তুই আমাদের শত্রু পেঁচাদেরকে রাজা বানানোর কথা বলতে পারলি কি করে? যা, এক্ষুনি চলে যা এখান থেকে। আমরা তোকে কাকেদের সমাজ থেকে বের করে দিলাম। আজকের পর তোকে যদি কোনোদিন এই গাছে দেখতে পাই, তাহলে তোকে আমরা মেরেই ফেলবো। কাকেদের এই সব কথা, এই পুরো আলোচনা একটা পেঁচা শুনে ফেলল, আর আনন্দের সাথে নিজেদের রাজাকে গিয়ে বলল, হে রাজামশাই, কাকেদের দলে ভাঙন ধরেছে। সব কাকেরা একটা কাককে মারতে মারতে আধমরা করে ফেলেছে। আমি এটা নিজের কানে শুনেছি। মহারাজ, এটাই সুযোগ। আমরা সব পেঁচারা এই মুহূর্তে কাকেদের আক্রমণ করে তাদের পরাজিত করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক বলছো। ওই দিন রাতে সব পেঁচারা কাকেদের আক্রমণ করতে বেরিয়ে পড়ল, কিন্তু বটগাছে ওরা একটাও কাক দেখতে পেল না। এখানে তো একটাও কাক নেই, কোথায় গেল? কাকগুলো সব ভিতর ডিম, আমাদের ভয়ে সবাই পালিয়ে গেছে। সব পেঁচারা কাকেদের এই ওদের ভয়ে পালিয়ে যাওয়াটা দেখে বিজয় উৎসবে মেতে উঠল। তখন গাছের পাশে পড়ে থাকা আহত কাকটা কাউ কাউ করতে লাগলো। আরে, এটা সেই কাকটাই তো আবার নয়। পেঁচাদের রাজা ওই আহত কাকের কাছে এলো আর বলল, তোমার এই দুর্দশা তোমার সাথীরা কেন করেছে? আমি আমাদের বন্ধু কাকেদের আপনাদের বশ্যতা স্বীকার করার কথা বলেছিলাম, আর আমি বলেছিলাম যে পেঁচাদের রাজা খুবই দয়ালু। তোমরা সবাই গিয়ে ক্ষমা চেয়ে নাও, আর ওনাকেই আমাদের রাজা স্বীকার করে নাও। উনি সকলকে ক্ষমা করে দেবেন। এতেই রাজা কাক আমার ওপর রেগে গেলেন আর আমাকে মারতে লাগলেন। তাই দেখে সব কাকেরা আমার ওপর ঝাঁপিয়ে পড়লো আর আমার এই অবস্থা করে ছাড়লো। মহারাজ, আপনি তো পেঁচাদের রাজা, আমাকে আপনার সেবা করার সুযোগ দিন। কাকের কথা শুনে পেঁচাদের রাজা চিন্তায় পড়ে গেল। তখনই একটি পেঁচা বলল, হে রাজা, শত্রুর কথায় বিশ্বাস করা উচিত নয়। এ আমাদের শত্রু, একে এখনই এই মুহূর্তে মেরে ফেলুন, তাতেই আমাদের সকলের ভালো হবে। না মহারাজ, এই কাককে আমাদের সঙ্গে রাখলে আমাদের অনেক ভালো হবে। এ কাকেদের ঘরের খবর আমাদেরকে এনে দেবে, আর আমরা সবাই একসাথে হয়ে সব কাকেদের মেরে ফেলবো। কি বলেন? তোমার কথা আমার একদম ঠিক মনে হচ্ছে। একে আমাদের সঙ্গে নিয়ে চলো, আজ থেকে আমাদের বন্ধু। সব পেঁচারা রাজার আদেশ মেনে ওই কাকটাকে নিজেদের সাথে নিয়ে গেল। খুব শিগগিরই কাকটা সুস্থ হয়ে উঠল। পেঁচাদের রাজাকে একটা পেঁচা আবার বোঝাতে লাগলো,
যে শত্রুদেরকে বিশ্বাস করবেন না মহারাজ, এই কাকটাকে মেরে ফেলুন। কিন্তু পেঁচাদের রাজা তার কথা শুনল না। কিছুদিন পর ওই কাকটা পেঁচাদের রাজাকে বলল, মহারাজ, আপনি তো জানেন যে শীতকাল প্রায় এলো বলে আমাদের ঠান্ডা থেকে বাঁচার জন্যে শুকনো কাঠের জোগাড় করে নিতে হবে। কেন? মহারাজ, ওই শুকনো কাঠগুলো জ্বালিয়ে আমরা ঠান্ডা থেকে বাঁচতে পারবো। আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি এই কাঠ জোগাড় করা আজ থেকে শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাও। পেঁচাদের রাজার অনুমতি পেয়ে কাক রোজ একটু একটু করে কাঠের টুকরো নিয়ে এসে গুহার সামনে রাখতে লাগলো। ধীরে ধীরে গুহার সামনে বোঝাই কাঠ হয়ে গেল। কিছু কাঠের টুকরো ও গুহার ভেতরেও রেখে দিয়েছিল। আর একদিন যখন সব পেঁচারা ঘুমোচ্ছিল, তখন ওই কাকটা একটা জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে এলো আর গুহার মুখে থাকা ওই কাঠের বোঝাইয়ের ওপর ওই জ্বলন্ত কাঠের টুকরোটা ফেলে দিল। কিছুক্ষণের মধ্যে ওই শুকনো কাঠগুলো জ্বলে উঠল। গুহার ভেতরে সব পেঁচারা আগুনে পুড়ে মারা গেল। তখন কাকদের রাজা সব কাকদের নিয়ে ওখানে এলো। আর কাকের রাজা বলল, তোমরা সবাই ভাবছো যে এই শয়তানটা এত কাজের কবে থেকে হয়ে গেল। এ প্রথম থেকেই কাজের ছিল। যখন আমরা সভা করছিলাম তখন আমাদের কথা একটা পেঁচা শুনে নিয়েছিল, আর তাই আমি একে শয়তান বলে একে ওদের কাছে পাঠিয়েছিলাম। সব কাকরা ওই কাকের কাজে গর্বিত হয়ে বিজয় উৎসব পালন করতে লাগলো। এইভাবে কাকেরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে শত্রুদের পরাজিত করল। শিক্ষা: বুদ্ধিতে বিশাল শক্তি আছে। আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওর ওপর আপনার কমেন্ট অবশ্যই দিন। ভিডিওগুলোকে লাইক করে আপনার নিজের বন্ধুদেরকে শেয়ার করুন।